আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আমানিব তাআল হুদা ফি গায়রি আদাল্লাহুল্লাহ, এই জগতের বুকে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, হেদায়েতের নামে দাওয়াত দিতে চায়, কোরআন এবং সুন্নাহর অনুকরণ অনুসরণ যদি 100% সেখানে না থাকে, তাহলে সেই জাতিকে ধ্বংস করে দেওয়া, সেই জাতিকে অপমান করা, সেই জাতিকে অপদস্থ করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। হয়েছে ওটাই, কথা বলেন না কেন? হয়েছেও, হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? অহংকার, দাম্ভিক, ঔদ্ধত্য যা ছিল একদিন এক রাতে, আরে ভাই 4 তারিখেও কেউ জানতো না আগামীকালকে কি ঘটতে যাচ্ছে। জোরে বলেন, জোরে বলেন। নমরুদ বাইতুল্লাহ ভাঙতে এসেছিল, আর আল্লাহ একটা মশা, সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল একটা মশা, 6 ঠ্যাং, তার 1 ঠ্যাং ভাঙলা, 1 ঠ্যাং এইটাই ঘন্নাত করে নাকের ভিতরে ঢুকলো। তারপরে ফেরাউন নমরুদের রেজাল্ট কি হলো আমার কি ওয়াজ করে শোনার লাগবে। লাস্টে ছিল জুতার, লাস্টে ছিল জুতার, জুতার, ওরাও জুতা খাইছে, এরা খাই নাই। খালি জুতা খাইলো নাকি বালিশ ছাড়াই কলার পাতায় শোয়াইলো? এত ক্ষমতা তোমার, এত ক্ষমতা, আলেমের নামে ফাঁসির রায় দাও। এই মঞ্চে বসেছি, মত পিস কেড়ে নেওয়া হয়েছে, এই মঞ্চে বসেছি আঘাত করা হয়েছে, এই মঞ্চে বসেছি আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছো। তোমরা আলেমদেরকে সসম্মান থেকে নামিয়েছো, আর আল্লাহর কুদরত দিয়ে তোমাদেরকে, কথা বলে আমার ভাইরা, সর্বশেষ একটা হাদিস না বলে শেষ করা যাবে না, হকটা আদায় হবে না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ ইয়াসদাউল হাদীদু ইযা সাবাউল মাউ, কাইলা ওয়া মা সালাউহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাসারাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুসলিম বুখারীর ভিতরে বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরের উপরে লোহার মতো মরিচা পড়ে গেছে। এরা জিকির করে না, আজগার করে না, এরা নামাজ পড়ে না, এরা রোজা করে না, এরা সুদ খায়, এরা ঘুষ খায়, এরা জেনা করে, এরা ব্যভিচারী করে, এরা মিথ্যে বলে, হত্যা করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে। আর যেই মানুষগুলির চরিত্র এদের কাছে উলঙ্গ হয়ে গেছে, এরপরেও এই মানুষগুলো তাদেরকে সমর্থন করে। ও চোর, ও বাটপার, ও জেনাকার, ও মদাসার, ভাঙাসার, এই জাতীয় এমপি মন্ত্রীর কোনো অভাব নাই। মঞ্চের ভিতরে স্যাগরা স্যাগরা বলতো খেলা হবে, খেলা হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন। সামনে আছে আরো খেলা, সামনে কি আছে? ভাই, এই যে গাছের পাতা পড়ে যায় না, পাতা পড়ে যাওয়ার পরে মহিলারা লম্বা ছাঁটা দিয়ে ঝাঁট দেয় না খাটো ছাঁটা দিয়ে ঝাঁট দেয়? না, খাটো। এটাকে পাবনায় বলে মুড়ো ছাঁটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুড়ো ছাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে পাতা যখন কাদা হয়ে যায়, তখন পা দিয়ে লাঠি মারে। কি করে? তারপরে নিয়ে চুলের ভিতরে, চুলের ভিতরে জ্বালায় দেয়। আশরাফ থানভী কি সুন্দর উদাহরণ দিয়েছে। ওটা ওকেয়ার ভিতরে বলেছেন, গাছ আর পাতা বলছিল যে এই 1-2 মিনিট অস্থির হবেন না। ও জি, আচ্ছা, আল্লাহ আপনাকে শেফা দান করুন। সবাই বলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। তার শরীর থানভী বলছিল যে গাছ এবং পাতার মধ্যে তো ঝগড়া হয়েছিল। পাতা বলছিল, কাণ্ড বেশি বাড়াবাড়ি করো না, হিম্মত দিয়ে দাঁড়ায় আসো তো, অনেক কিছু মনে করো, কাউকে কিছু মানুষ মনে করো না, পশু জন্তু কিছু মনে করো না, তোমার গায়ে অদম্য শক্তি আছে, মোটা হয়েছে, ফ্যাটি হয়েছে, গাছপালা হয়েছে, ডালপালা আছে, জ্বর সাপট কিছু মনে করো না। তবে শোনো, আমরা পাতাগুলি যদি উপরে না থাকতাম, গাছের নিচে কেউই বসতো না। গাছ কইলে যে বেটা বোকা, বুঝবি গরমকাল। ওই যে পাতা প্রথমে খেলো মুড়ো ঝাঁটার বাড়ি, তারপরে খেলো লাঠি, তারপরে চুলোর ভিতরে জ্বলা। তোমরা কেবল মাত্র মুড়ো ঝাঁটা খেয়েছো, লাঠি এখনো, আর আল্লাহ তোমাদেরকে পুরাবে জাহান্নামের আগুনে। আর আপনাদেরও বলে দিলাম, গাছের সঙ্গে পাতার সম্পর্ক না থাকার কারণে যেহেতু ঝাঁটা, লাঠি আর কুড়া খেতে হয়, আপনারাও যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হন, আপনাদেরও কপালে বিদেশের লাঠি কপালে থাকবে।
অতএব সময় এসেছে, এই সময়টাকে সজাগ থেকে এটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজে লাগানোর তৌফিক দেন। সকলে বলেন আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশেপাশে জনগণে সমাজে মিলেমিশে একাকার হয়ে আছে এক শ্রেণী, সেই শ্রেণীটাকে আপনারা চিনুন, জানুন, কোরআনে কারীম ধরুন। কোরআন সুন্নাহ বাদ দিয়ে এই দেশে শান্তি আসবে না। আল্লাহ বলেছেন তাদের পরে গজব দেওয়া ওয়াজিব হয়ে যায়। নমরুদকে গজব দিয়েছি, ফেরাউনকে গজব দিয়েছি, আর নমরুদ ফেরাউনের নাতি পুতি ভাগ্নে ভাতিজি যারা ছিল তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। হুঁশিয়ার, সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন সেই সর্বশেষ হেদায়েত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর এই কোরআন। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন লোহাকে মাটিতে ফেলে রাখলে যেমন মরিচা ধরে, মানুষ যদি কোরআন চর্চা না করে তাদের অন্তরে গুনার ময়লা জমে। ওই গুনার ময়লা তাড়ানোর জন্য দুইটা রেয়াত লাগবে, একটা হলো মৃত্যুর কথা স্মরণ, আর একটা কোরআন বেশি বেশি তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আর আখিরাতের ভয় যে জাতির অন্তরে ঢুকবে, আল্লাহ তাদের দ্বারা এই জমিনটা আবারও খেলাফত প্রতিষ্ঠা করে দেবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। অন্য কোনো কথা সহজে সহজে শেষ ভাষণ কিছু কথা বলেন আপনি? জি কিছু তো বলেন, দোয়া নেন, দোয়া নেন। আচ্ছা মাপ পিস দেন। সভাপতি সাহেব বক্তৃতা দেওয়ার পরে আপনি একটু দোয়া করে দেন, আর মধ্যে বক্তৃতা ঢুকে পড়বেন। জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ মনোযোগ হবে। একজনের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। জি জি সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি সাহেব অসুস্থ, অনুষ্ঠানে যাবেন, একটু কথা বলবেন, তারপরে আমাদের হুজুর আর একটু আলোচনা করে দোয়া করে দেবেন আসসালামু আলাইকুম। সচেতন নাগরিক ফোরাম জামালপুর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তফসির মাহফিলে আজকে অতিথি বৃন্দ এবং আগত মুসলিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজিতে কথা আছে, হাদিসের কথা ইংরেজিতে বলি, whoso goes out in search of knowledge, he is in the path of Allah till he returns. আমরা যারা এখানে আসছি কোরআন হাদিসের আলোকে কথা শুনতেছি 3 দিন ব্যাপী, আমরা কিন্তু আল্লাহর পথেই আছি, হাদিসের কথা। যাই হোক, আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আমরা কোরআনের কথাগুলো আমল করব।